তো সকাল সকাল আজকে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। অন্যান্য দিন রান্না দিয়ে শুরু করি, তো আজকে চা দিয়ে শুরু করলাম। সকালে ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে সোজা রান্নাঘরে এসে চা বসিয়েছি। সকালে চা খাবো, রোজ দিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। চা আমাদের কোনো নেশা না, কিন্তু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে তখন খাই। রোজ যে খেতেই হবে সেরকম কোনো ব্যাপার না। তো চা হয়ে গেছে, চাটা এবার ছেঁকে সবাই মিলে খাবো আগে, তারপরে রান্নাটা শুরু করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মা আর দিদি মিলে শাক বাছছে। তো আমি ওদিকে চা বসিয়েছি, চাটা নামিয়ে তারপরে ভাতটা বসাবো। আর ভাতটা বসিয়ে আমি একটু হাত লাগাবো। 2 রকম 3 রকমের শাক হলে একা একা বাছা সম্ভব না, তাই সবাই মিলে হাতে পাতে বেছে নিচ্ছি। তো কেটে কুটে বেছে রেখে তারপরে রান্নাটা শুরু করব। ওদিকে ভাতটা বসিয়েছি। আর শাকের তরকারি নামাতে তো বেশি টাইম লাগে না, জোগাড় করতে যতটুকু টাইম, তাই সবাই মিলে একসঙ্গে বেছে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, উল্টি বলতে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি, তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো আগে কেটে নিলাম সব কিছু। 2 রকমের শাক কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের দাদাভাই বাজার থেকে শাক নিয়ে এসেছে, সেই শাক রান্না করব। আর কি কি রান্না করছি সবটাই দেখাবো তোমাদেরকে, তোমরা সঙ্গে থেকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। ভাবিনি নাহলে তো জল আমি উঠাইতে আমি এখন 1 ফুটা জল নেই। তো বন্ধুরা, একটা বড় সমস্যায় পড়ে গেছিলাম। কালকে রাতটা আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে আমাদের এখানে 1 ফোঁটা বৃষ্টি পড়লে কারেন্ট চলে যায়, আর কারেন্ট গেলে কারেন্ট আসার কোনো নাম নেই। তো সকালবেলা এখন দেখি ট্যাঙ্কিতে জল নেই, রান্না করতে গেছি জল শেষ। তো সেটাই ভাবছিলাম কিভাবে কি করব, কোথা থেকে জল নিয়ে আসবো, বাড়িতে তো কলও নেই। তার এখন কারেন্টটা আসলো, এখন মোটর চালালাম, ট্যাঙ্কিটা আগে ফুল করব, তারপরে কোনো কিছু। যাক, সমস্যার সমাধান হয়ে গেল। খুব সমস্যাতে পড়ে গেছিলাম, টেনশন হচ্ছিল খুবই, কোথা থেকে জল নিয়ে আসবো, জল ছাড়া তো চলা মুশকিল। তো রান্নাবান্না কমপ্লিট হলো। তো চলো বন্ধুরা, রান্নাগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। করেছি, এই যে হাঁড়িতে আছে ভাত, এটা হচ্ছে পাট শাকের ঝোল, আমার ভীষণ প্রিয়। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, মাছ দিয়ে করেছি। এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মাছের ডিম ভাজা। আর এই যে প্রসাদ, এক বাড়িতে কালী পুজো আর মনসা পুজো হয়েছে, তো রাত্রে পুজো হয়েছে, যে মেয়েরা গেছিলো ওরা খেয়ে এসেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি একটা জিনিস, সকালে যখন রান্না করছিলাম তখন জামাইবাবু এসেছিলো। তো আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূরে না, 5 মিনিটের রাস্তা বাইকে গেলে। তো দিদিরা এখানে ছিল, তো তোমাদের দাদাভাইকে নিতে এসেছিলো, বাজারে যাবে। তো বাজার করে এখন আসলো, এসে তো জামাইবাবু খেতে চাচ্ছিল না, বলছে পরোটা খেয়ে এসেছি, ভাত খাবো না। আমি বললাম রান্না তো হয়ে গেছে, সামান্য একটু খেয়ে যাও। আসলে আমাদের দুপুরবেলা নেমন্তন্ন ছিল বাবার বাড়িতে। তো জামাইবাবু বাজারে নিয়ে গেছিলো তোমাদের দাদাভাইকে, 2জন মিলে একসাথে বাজার করে আসলো। তো জোর করে একটুখানি ভাত খাওয়ালাম, কিছুতেই খেতে যাচ্ছিল না। তো দেখতেই পাচ্ছ আমরা মা মেয়ে রেডি হয়ে বসে আছি, আর তোমাদের দাদা হয়ে গেছে স্নান করতে। তো সবাই আমরা রেডি, ও কোথাও যেতে হলে তাড়াতাড়ি রেডি হবেই না, ঘুরবে ফেরবে, রেডি হবে। 5 মিনিটের জন্য গেলেও মনে হয় যেন সারা বছরের জন্য যাচ্ছে, সেইভাবে রেডি হবে। বেরোতে বেরোতে প্রচণ্ড দেরি করে। তো আমরা বেরিয়ে গেছি, 5 মিনিটের রাস্তা, যাচ্ছি।
আমরা পৌঁছে গেছি। এখানে দোকান থেকে একটা ঠান্ডার বোতল নিয়ে নিলাম, কারণ গরমের দিনে কোথাও গেলে আর কি নেবো, ঠান্ডা ঠান্ডা জিনিসই তো নিতে হবে, তাই এটা নিয়ে নিলাম। স্লাইস। আর এসে দেখো খেতে বসে গেছি, খাওয়ার জন্যই তো এসেছি, খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, তাই অনেকদিন বাবার বাড়ি যাই না, আর অনেকদিন পর আজকে বাবার বাড়ির খাবার দাবার খাবো। আর বিশেষ করে দিদির হাতের রান্না আমার খুব প্রিয়, ভীষণ ভীষণ। শুধু আমার না, তোমাদের দাদাভাই বলো, মেয়েদের বলো, সবারই পছন্দের। কতদিন খাই না, তা শান্তি করে সেদিন খেয়েছিলাম একটু। দিদি মানেই তো আরেক মা, আর আমার দিদি মায়ের থেকেও বেশি ধরতে গেলে, খুবই ভালোবাসে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো ঠান্ডা। বৌদি বের করে সবাইকে তাই খেতে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। হ্যাঁ, ফুল করে রাখছি, একদম ভর্তি। তো এইমাত্র বাবার বাড়ি থেকে বাড়িতে আসলাম, 5 মিনিটের রাস্তা। গেলাম, একটু বসলাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বসলাম, চলে আসলাম। সকাল বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন। কালকে লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল, বাবার বাড়ি থেকে বাড়িতে আসলাম তখন। তারপর আর কোনো কথা হয়নি। তারপরে সন্ধ্যাবেলা আর কোনো ব্লগ শ্যুট করিনি। গেছিলাম কীর্তনে গিয়ে আর কোনো কিছু শ্যুট করিনি, মোবাইল নিয়েই যাইনি। ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে, তাই সকালবেলা ব্লগটা শেষ করতে আসলাম। তো ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা, টাটা।